بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. خير من وطئ الثرى المشفع في الورى من به حلت عرى كل عبد مذنب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. يا رسول الله يا خير كل الأنبياء نجنا من هاوية يا زكي المنصب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا رحمة للعالمين أنت شفيع المذنبين. أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের পতাকাবাহী ছাত্র সংগঠন
বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ঐতিহ্যবাহী ময়নাবাজার আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত আজকের আজিম ও শান মাহফিলের নেহায়ত কাবিলে ইহতারাম সাহেবে সদর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিকে রসুল হজরত মৌলানা আব্দুল মুসব্বির সাহেব রাঙ্গাপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক ছাত্র বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া। যেই মহান মালিক জান্নাতের বাগান এই মোবারক মাহফিলের শামিয়ানার নিচে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকের এই মোবারক মাহফিলে ওলি বিন ওলি আল্লামা মুফতি সাহেব কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আরও দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম ইতিমধ্যে অনেকের বয়ান আমরা শুনেছি। মাহফিলের শেষ পর্যন্ত আরও বয়ান আমরা শুনব ইনশাআল্লাহ। যেটুকু বয়ান আজকের মাহফিলে হবে এই মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে যেন দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজিরিন, আমি নালায়েক সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, বর্তমানে আরবি কোন মাস? রজব মাস। এই রজব মাস বর্তমানে চলছে। মাসটা কত গুরুত্বপূর্ণ। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে বছরে মাসের সংখ্যা 12টা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন বছরে মাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন 12। এই জন্যে এই পৃথিবীতে যত ধরনের ক্যালেন্ডার চালু আছে, হিজরি ক্যালেন্ডার বলেন আর ইংরেজি ক্যালেন্ডার বলেন, পারসিক ক্যালেন্ডার বলেন, বাংলা ক্যালেন্ডার বলেন, পৃথিবীর সমস্ত ক্যালেন্ডারের মধ্যে এক বছরে মাসের সংখ্যা হলো 12। 12 মাসে এক বছর। তো আরবি যে মাস, আরবি মাসের মধ্যে 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুল হুরুম। এই 4 মাস সম্মানী। 4 মাসের এক মাস হলো রজব। এই রজবের কিতাবের নাম হলো রজবু মুদর। আরেকটা নাম যেটা এই মাসের মর্যাদা প্রকাশক সেটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। আর মুরব্বিয়ানে কেরাম যারা, মুরব্বীদের ভাষায় এই চাঁদটা হলো, রজবের চাঁদ হলো হাজারি চাঁদ। কোন চাঁদ? হাজারি চাঁদ। আমাদের মুরব্বীদের ভাষায় হাজারি চাঁদ। রজব মাস যখনই আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর মোবারকে কাপড় বেঁধে ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী শুরু করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কোমরে কাপড় বান্ধা এর অর্থ কি?
যে কোনো কাজ যখন কঠিন হয়, সেই কঠিন কাজ যেন আমরা সহজে করতে পারি এবং কাজের পরিমাণ যেন বেশি হয়। আমরা বলি কোমরে গামছা বেঁধে আমি এই কাজে নামলাম। কোমরে গামছা বেঁধে কাজে নামা তার মানে কি? তার মানে হলো খুব শক্ত মনোবল নিয়া দৃঢ় প্রত্যয়ী হয়ে এই কাজটা আমি শুরু করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কাপড় বেঁধে ইবাদত বন্দেগী শুরু করতেন। এর অর্থ হলো অন্য মাসে যে পরিমাণ নফল ইবাদত বন্দেগী করতেন, রজব মাস আসলে নফল ইবাদত বন্দেগীর পরিমাণটা অনেক বেশি হয়ে যেত, অনেক বেশি নফল ইবাদত করতেন। কেন করতেন? রমজানুল মুবারকের রিহার্সেল হিসেবে। কারণ এই রজব মাস পরেই শাবান মাসের পরেই রমজানুল মুবারক। এই মাসটা রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু। রমজানুল মুবারকে কোনো মানুষ যদি একটা নফল ইবাদত করেন, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সওয়াবের মালিক হয়ে যান। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। রমজানুল মুবারকে একটা ফরজ ইবাদত যদি কেউ করেন, তাহলে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান সওয়াবের অধিকারী তিনি হয়ে যান। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা মাস সামনে। রমজানুল মুবারক আসলে যাতে ইবাদত বন্দেগী করতে কোনো অলসতা না আসে, এর কারণে একটু আগের থেকে প্রস্তুতি নেওয়া দরকার। যে কোনো কাজ যখন চূড়ান্ত সময় আসে, চূড়ান্ত সময় আসার আগে এই কাজের রিহার্সেল আমরা করি। আগে ভাগে একটু একটু এই কাজের অনুশীলন আমরা করি, যেন সঠিক সময়ে এই কাজটা সুন্দর করে আদায় করার কোনো সমস্যা তৈরি না হয়। তো হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের শুরু থেকেই অন্য মাসের চাইতে তুলনামূলক বেশি নফল ইবাদত যেমনিভাবে শুরু করে দিতেন, একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এই দোয়া বেশি করতেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ এই রজব এবং শাবান মাসে তুমি বরকত দাও। কিসে বরকত দিবেন? হাজিরিন, এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় যে বেশি ইবাদত যেন করা যায়, ইবাদত বন্দেগীতে আল্লাহ পাক যেন বরকত দান করেন এবং ইবাদতের সওয়াবে যেন বরকত দান করেন। আল্লাহর কাছে আল্লাহ নবী ফরিয়াদ করতেন। সেই নবীর উম্মত হিসেবে আমরাও এই রজব মাসে ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়ায় দেব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব। তো মানুষ সব পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন। তৌফিক কখন দেবেন? যখন আমরা নিয়ত করব। যে কোনো কাজের নিয়ত আমরা আগে করব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন। হাজিরিন, এখানে আকীদার একটা প্রশ্ন আছে, আকীদার প্রশ্ন। আল্লাহ হচ্ছেন সকল কাজের সৃষ্টিকর্তা। সকল কাজের কি? সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন যদি শক্তি সৃষ্টি করে না দেন, তৌফিক না দেন, তাহলে কোনো মানুষ ভালো কাজও করতে পারবেন না, মন্দ কাজও করতে পারবেন না। একজন মানুষ তিনি বেশি নফল নামাজ পড়বেন, তিনি নিয়ত করবেন। নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা করার তৌফিক তাকে দিবেন, আমলের শক্তি তার মধ্যে সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ।
কোনো ব্যক্তি যখন চুরি করার ইচ্ছা করবে, চুরি করার নিয়ত করবে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন চুরি করার শক্তি তার মধ্যে সৃষ্টি করে দেবেন। তো এখন একটা প্রশ্ন থাকতে পারে যে চোর ব্যক্তি চুরি করে মানুষের কাছেও সে অপরাধী, সে আল্লাহর কাছেও অপরাধী, সে গুনাহগার হয় এবং তার চুরির কারণে আরেকজন মানুষের ক্ষতি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন চোর ব্যক্তিকে চুরি করার শক্তি দিলেন, তাহলে ওই লোকটা অপরাধী কেন হবে? জবরিয়া সম্প্রদায় যেভাবে বলে, জবরিয়া সম্প্রদায়, মুসলমানদের মধ্যে অনেকগুলো বাতিল ফিরকা ছিল, এর মধ্যে একটা ফিরকার নাম জবরিয়া। এরা বলে যে মানুষ জড় পদার্থের মতো, মানুষের নিজের কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই, মানুষ যা করে আল্লাহ পাক যা করান মানুষ তাই করতে পারে, আল্লাহ যা করান মানুষ তাই করতে পারে। এই কারণে জবরিয়া সম্প্রদায়ের মতে একজন মানুষ যখন কোনো পাপ কাজ করে, এই পাপ কাজের জন্য এই মানুষটা দায়ী নয়, পাপ কাজ করার জন্য মানুষ দায়ী নয়। এটা হচ্ছে জবরিয়া সম্প্রদায়ের কথা। হাজিরিনে কেরাম, আমরা ছোটবেলা শুনতাম যে যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। এইটা হচ্ছে এই জবরিয়া সম্প্রদায়ের যে আকীদা, এই আকীদার প্রচারক একটা সঙ্গীত। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, বোঝানো হয়েছে যে আল্লাহ আমি যা করি আমার কোনো ক্ষমতায় তো আমি করি না, তুমি যেভাবে করাও সেভাবেই আমি করি, আমার কি দোষ, আমার কি দোষ। জবরিয়া সম্প্রদায়ে সমস্ত পাপের দায় দায়িত্ব দায়ভার সব আল্লাহর উপর চাপিয়ে দেয়, মানুষকে দোষী সাব্যস্ত করা যাবে না। এটা হচ্ছে জবরিয়াদের কথা। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে পাপ কাজের শাস্তি দিবেন, পাপ কাজের শক্তি তিনি সৃষ্টি করে দেন, আবার পাপের শাস্তিও তিনি দিবেন। শাস্তিটা এই লোক কেন পাবে জানেন? আকীদার কথা মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে, বুঝতে হবে। লিল ইবাদে আফআলুন ইখতিয়ারিয়াতুন ইউসাবু বিহা ওয়া ইউআকাবু আলাইহা। প্রত্যেকটা মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষের কি আছে? ইচ্ছার স্বাধীনতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে পৃথিবীতে কোনো কাজের জন্য বাধ্য করে পাঠান নাই। যেমন ঈমান আনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে বাধ্য করেন নাই, যদি বাধ্য করতেন তাহলে কোনো কাফির মুশরিক এই পৃথিবীতে থাকতো না। হাজিরিন, নামাজ পড়ার জন্য কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে পৃথিবীতে পাঠান নাই। যদি মানুষকে বাধ্য করে পাঠাতেন তাহলে বেনামাজি পৃথিবীতে একটাও আর থাকতো না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে পাঠিয়েছেন তাদের জন্য কোনো পরীক্ষা নাই, তাদের জন্য কি নাই? কোনো পরীক্ষা নাই। যেমন ফেরেশতা, এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার মতো কোনো মাদ্দাই আল্লাহ পাক তাদের মধ্যে দেন নাই। এমন এমন বৈশিষ্ট্য দিয়া তাদেরকে সৃষ্টি করেছেন যে তারা প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেই যাবেন। আল্লাহর নাফরমানি করার কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো ইচ্ছা তাদের নাই। সুতরাং ফেরেশতাদের জন্য কোনো পরীক্ষা নয়, কোনো পরীক্ষা তাদের জন্য নাই। জীব জন্তু যেগুলো আছে, জীব জন্তু যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একভাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এরা কিছু বুঝে না, বস যেখানে সেখানে মুখ লাগায়, যা ইচ্ছা তাই খায়, নিজের মালিকের হোক আর অন্য মালিকের হোক, এদের জন্য কোনো পরীক্ষা নাই। পরীক্ষা হচ্ছে শুধুমাত্র মানব আর দানবের জন্য, মানব আর দানবের জন্য। মানব দানবকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, এটাই হচ্ছে পরীক্ষা। তার সামনে দুইটা পথ তুলে ধরা হয়েছে। চুরি করে জীবিকা নির্বাহ করার পথ, এটাও একটা পথ। আবার হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করে চলা, জীবিকা নির্বাহ, এটাও একটা পথ। সব পথ তার সামনে দেওয়া হয়েছে, কোন পথে সে চলা উচিত
এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রতিনিধি পাঠিয়েছেন, এবং কোন পথে চলা ঠিক নয়, কোন পথে একজন মানুষ যাইতে পারবে না, গেলে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও একদম অনন্তকালীন সেই শাস্তি ভোগ করতে হবে, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ আর রিসালাতের দাওয়াত নিয়ে মক্কার মানুষের দুয়ারে দুয়ারে হাজির হইতে শুরু করলেন, যেমনি ভাবে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাওহীদ আর রিসালাতের দাওয়াত পেশ করেছেন, ঠিক তেমনি ভাবে বেটা আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তাদের সামনেও তাওহীদ আর রিসালাতের দাওয়াত পেশ করেছেন। এখন ইচ্ছার স্বাধীনতা আছে, ইচ্ছা করলে দাওয়াত কবুল করতেও পারে, দাওয়াত কবুল নাও করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কবুল করার ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের তৌফিক তাকে দিয়েছেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা দাওয়াত প্রত্যাখ্যান করে কুফরি ইখতিয়ার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুফরির এই শক্তি তাদের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা কি বুঝতে পারতেছি মানুষের যে ইচ্ছার স্বাধীনতা, এর উপর ভিত্তি করে একজন মানুষকে সওয়াব দেওয়া হবে অথবা আযাব দেওয়া হবে। লিল ইবাদি আফআলুন ইখতিয়ারিয়াতুন, প্রত্যেকটা মানুষের কর্মের ইচ্ছার স্বাধীনতা আছে, ইউসাবু বিহা, তার এই ইচ্ছার উপর নির্ভর করে হয়তোবা তাকে সওয়াব দেওয়া হবে, ওয়া ইউআকাবু আলাইহা, অথবা তার ইচ্ছার উপর নির্ভর করে তাকে শাস্তি দেওয়া হবে। আমরা কি বুঝতে পারতেছি? তাহলে রজব মাসে আমরা বেশি বেশি ইবাদত করতে চাই কি চাই না? যদি আমরা সত্যি সত্যি এটা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে তৌফিক দিয়ে দেবেন। আমরা আগে নিয়ত করতে হবে, আমার ইচ্ছা থাকতে হবে যে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর জীবনে একটিও গুনাহ নাই, আমাদের নবীজি নিষ্পাপ, নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও এত বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করেছেন রজব মাসে। আমি সেই নবীর উম্মত, আমিও নিয়ত করলাম অন্য সময়ের চাইতে বেশি নফল ইবাদত বন্দেগী করব রজব মাসে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আমরা নিয়ত করলেই আল্লাহর কাছে তৌফিক চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন। আল্লাহ পাক এই রজব মাসের যথাযথ সম্মান করে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগীর তৌফিক সকলকে দান করুন, আমিন। আর জোরে বলি আমিন। এই রজব মাসে আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করব রমজানুল মুবারকের রিহার্সেল হিসেবে। শাবান মাস, পরের মাসের নাম শাবান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেছেন, রমজানুল মুবারক ছাড়া বাকি যে 11 মাস, বাকি 11 মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। শাবান মাসের 1-2 দিন ছাড়া বাকি পুরা মাস নবীজি নফল রোজা রেখে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটা কেন? রমজানুল মুবারকের প্রস্তুতি হিসেবে। প্রস্তুতিটা নেওয়া দরকার কেন? যে আমরা যেই কাজ সব সময় করে অভ্যস্ত, হঠাৎ করে এর মধ্যে যদি বাধা পড়ে, তাহলে এই বাধা মেনে চলা আমাদের জন্য কঠিন হয়ে যায়। বছরে 11 মাস এই যে সূর্য উদয় হওয়ার পরের থেকে চা নাস্তা খাওয়া, ভাত খাওয়া, পানি খাওয়া, শরবত পান করা, কত কিছু, সূর্য ডুবা পর্যন্ত, রাতে দিনে সব সময় যখন ইচ্ছা তখন আমরা পানাহার করতে পেরেছি। কিন্তু রমজানুল মুবারক যখনই আসবে, এটা রেস্ট্রিকশন আমাদের সামনে চলে আসবে যে তুলুয়ে ফজর থেকে, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পানাহার করা যাবে না, এবং অন্য সময়ের জন্য জায়েজ যেই অনেক কাজ, সেই জায়েজ কাজগুলো রমজানুল মুবারকে এই সময়ের মধ্যে করা যাবে না। তো 11 মাস আমরা সব সময় যখন ইচ্ছা তখন এই কাজগুলো করতে পেরেছি, আমাদের জন্য এই হালাল ছিল। কিন্তু রমজানুল মাস আসলেই আমাদের জন্য এটা নিষেধাজ্ঞা জারি। তুলুয়ে ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমরা পানাহার করতে পারবো না। গরম যতই থাকুক, তৃষ্ণা যতই থাকুক, আমরা পানাহার করতে পারবো
না। তো হঠাৎ করে এই বাধা তৈরি করা হয়ে গেল। এইটা মেনে চলা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এই জন্যে আগে ভাগে যদি আমরা রোজা রেখে অভ্যস্ত হইতে পারি, তাহলে রমজানুল মুবারকের রোজাগুলো সুন্দরভাবে রাখার চেষ্টা আমরা করতে পারবো। আমরা অভ্যস্ত থাকবো আগের থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের প্রস্তুতি হিসেবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সুতরাং আমরাও শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা যেন করি। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। হাজরিন, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ হায়াত যদি আর বেশি নাও থাকে, অন্ততপক্ষে ওই যে সামনের রমজানুল মুবারকটা যেন পাই, রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দাও। কারণ রমজানুল মুবারক যদি আমি পেয়ে যাই, রমজানের পরে যদি আমার মওত হয়ে যায়, এই রমজানুল মুবারকটা পাইলে আমি অনেক বেশি সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যাব, অনেক বেশি সওয়াব কামাই করতে পারবো। এবং রমজানুল মুবারকে একটি রাত আছে, শবে কদর। এই শবে কদর যদি নসিব হয়ে যায়, তাহলে এক রাতের ইবাদতের মাধ্যমে 1000 মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব কামাই করার সুযোগ আমি পেয়ে যাব। আল্লাহর নবী এই জন্য দোয়া করতেন, আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এই দোয়াগুলো করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে উম্মত তোমরাও আল্লাহর কাছে এটা চাও যে হায়াত যদি আর বেশি নাও থাকে, সামনের রমজানুল মুবারকটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা রাখেন এবং রমজানুল মুবারকে আমরা যেন ইবাদত বندگی করে এই মাসটা কাটাইতে পারি। হাজরিন, আমি আপনাদের সামনে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনা, এই ঘটনার একটি পার্ট এখানে উল্লেখ করেছেন। এই রজব মাসের 27 তারিখের রাত নবীজির মেরাজ হয়েছিল। হাজিরিন, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা নবী প্রেমিক মুমিন মুসলমান যারা সকলের জন্য খুশির একটা কারণ। খুশির কারণ কেন? এই ঘটনার মাধ্যমে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের এত উচ্চ আসন লাভ করেছিলেন, যেই সম্মানের আসনটা তামাম মখলুকাতের মধ্যে আর কেউ কোনোদিন লাভ করতে পারেন নাই এবং পারবেনও না। সুবহানাল্লাহ। যে যাকে মহব্বত করেন, তার মহব্বতের কেউ যদি কোনো সাফল্য অর্জন করেন, তাহলে তার প্রেমিক যিনি, তার খুশি লাগে। তাকে যিনি ভালো পান, তার কি লাগে? খুশি লাগে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত না করলে একজন মানুষ সত্যিকারের ঈমানদার হইতে পারে না, সেই দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে আরশে মুআল্লার দাওয়াতের মেহমান হয়ে এমন মর্যাদার আসন লাভ করলেন যে আসনটা পৃথিবীর কোনো নবী, কোনো রসুল, এমনকি আর কেউ কোনোদিন অর্জন করতে পারেন না এবং পারবেন না। তাহলে নবী প্রেমিক হিসাবে ঘটনাটা আমাদের মনের মধ্যে আনন্দ জাগিয়ে দেয়, আনন্দ জাগিয়ে দেয়। আমরা শবে মেরাজ, এই যে মেরাজের ঘটনা যেটা, এটা আমরা বেশি করে চর্চা করব। কেন করব? এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার মধ্যে এমন বিষয় আছে, এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলোর মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা এটা প্রকাশ পায়। আর আল্লাহর নবীর উচ্চ মর্যাদা প্রকাশ পায় এই ঘটনাগুলো যত বেশি আমরা চর্চা করব, আমাদের ঈমান তত বেশি তাজা হবে, ঈমানের নূর তত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজ, এই ঘটনাটা 3টা পর্বে বিভক্ত। প্রথমটা হলো ইসরা,
গভীর নিশীতে জমিনের সফর মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। দ্বিতীয় পর্ব বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তৃতীয় পর্ব সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা পর্যন্ত। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইলের প্রথম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পর্ব যেটাকে ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরা। ইসরা হচ্ছে গভীর নিশীতে, গভীর রাতে জমিনের সফর, এটাকে ইসরা বলা হয়। তো এই অংশের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনের যে সফর করেছেন, এই জমিনের সফরটুকু এখানে আল্লাহ পাক সংক্ষেপে উল্লেখ করে দিয়েছেন। এরপরে ঊর্ধ্বগমন, যেটা এই আয়াতে কারিমায় ঊর্ধ্বগমনের কোনো আলোচনা নাই। ঊর্ধ্বগমনের আলোচনা এই আয়াতে কারিমার মধ্যে নাই, অন্য আয়াতের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা শুরু করলেন একটা শব্দ দিয়া। আমরা তসবিহ পড়ি তো, তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাসবিহ। এই তাসবিহের মাধ্যমে আল্লাহর পবিত্রতা আমরা বর্ণনা করি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। সুবহান তার মানে হলো পাক, পবিত্র। কিসের থেকে পাক পবিত্র? যত দুর্বলতা, যত অক্ষমতা, সমস্ত দুর্বলতা অক্ষমতার থেকে পাক পবিত্র সত্তা তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দটা শুরু করলেন, সুবহান শব্দ দিয়া আলোচনা শুরু করলেন। আমরা আশ্চর্যজনক কোনো ঘটনা যখন দেখি তখন বলি সুবহানাল্লাহ, বলি কি না? সুবহানাল্লাহ বাংলা ভাষার মধ্যেও আছে, বাহ কত সুন্দর, বাহ, আশ্চর্য প্রকাশ করার জন্য। ঠিক ইংরেজির মধ্যেও এই ধরনের আশ্চর্য প্রকাশক শব্দ আছে। সুবহান শব্দটা আরবি ভাষায় আশ্চর্যজনক কোনো ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তা আল্লাহ পাক এই শব্দটাই চয়ন করলেন এখানে আলোচনা শুরু করার আগে, সুবহান শব্দটা উল্লেখ করলেন। কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফর শেষে মক্কার মুশরিকদের সামনে ঘটনা বর্ণনা করলেন, ঘটনা বর্ণনা করেছেন কতটুকু? মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের সামান্য অংশের মধ্যে যাওয়া এবং আসা, এতটুকু। নবীজি পরের আলোচনা করেন নাই। কেন? যদি তারা এই পর্ব সত্য বলে মেনে নেয়, তাহলে পরবর্তী পর্ব তাদের সামনে পেশ করা হবে। প্রথম পর্বের আলোচনা শোনার সাথে সাথেই এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নানান ধরনের অপবাদ দেওয়া শুরু করলো। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ যেগুলো আছে এগুলোকে ডাক দিয়ে বলে, এই শুনো, আমরা যে বলি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা মোটা গেছে, ঠিকই তো গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পাগলামি বক্তব্য তোমরা কি শুনেছো? নতুন বক্তব্য নিয়ে তিনি হাজির হয়েছেন। তার পাগলামি বক্তব্য হলো রাতের সামান্য অংশের মধ্যে তিনি নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়া আবার ফিরে এসেছেন। মক্কার কাফির মুশরিকগুলো তারা সবাই আল্লাহর নবীকে নিয়ে হাসি তামাশা শুরু করলো, ঠাট্টা মশকরা শুরু করলো এবং বলতে লাগলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা মুথা একেবারেই গেছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলোকে পাগলামি বক্তব্য বলেছে। আবু জেহেল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো, বলল, এই তোমরা পাগলের পিছনে পিছনে ঘুরতেছো, তোমাদের পাগল নতুন একটা পাগলামি বক্তব্য দিয়েছেন, তুমি কি শুনেছো? সিদ্দিকে আকবর বলেন, কি? তোমাদের নবী নাকি ওই রাতের সামান্য সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়া ওইখান থেকে আবার ফিরে এসেছেন।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কি আমার নবীজি তার জবান মোবারক দিয়ে বলেছেন? আবু জেহেল বলল, হ্যাঁ বলেছেন। মানে তিনি বলেছেন, তার এই বক্তব্যটা তো মক্কার মধ্যে একদম বহুল প্রসারিত হয়ে গেছে, বহুল প্রচারিত হয়ে গেছে, মানুষের মুখে মুখে তোমাদের নবীর পাগলামি এই কথাটা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এই কথাটা যদি উচ্চারিত হয়ে থাকে, আমি সত্য বলে মেনে নিলাম। আমার এই দয়াল নবীজি জীবনে কোনো দিন একটি কথাও মিথ্যা বলেন নাই। সত্য বলে মেনে নিলেন, সিদ্দিক উপাধি লাভ করলেন। সুবহানাল্লাহ। হাজরিন, এটাকে তারা অসম্ভব কেন মনে করেছিল? যদি স্বপ্ন যুগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটা হইতো, স্বপ্নের মধ্যে এই ময়নাবাজার এলাকার মানুষ, অনেক মানুষ স্বপ্নের মধ্যে আপনি লন্ডন চলে যেতে পারেন, ওইখানে 20 বছর চাকরি বাকরি করতে পারেন, অনেক টাকা পয়সা কামাই করতে পারেন। ম্যাক্সিমাম 7 সেকেন্ডের একটা স্বপ্ন। একজন মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন যতই লম্বা হোক 7 সেকেন্ডের বেশি হয় না। মাত্র 7 সেকেন্ডের স্বপ্নের মধ্যে আপনি বাংলাদেশ থেকে, ময়নাবাজার থেকে চলে গেলেন লন্ডনে, 20 বছর সেখানে অতিবাহিত করলেন, চাকরি বাকরি করলেন, লক্ষ লক্ষ টাকা কামাই করে দেশে পাঠালেন, অনেক কিছু। তো স্বপ্ন যুগে যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা অসম্ভবের কিছু না, আশ্চর্যের কিছু না, এটা আশ্চর্যের কিছু। স্বপ্ন যুগে তো যে কোনো মানুষ এটা দেখতে পারে। মক্কার কাফির মুশরিকগুলো তারা এই কথাটা বিশ্বাস করতে পারে নাই, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনাটা স্বপ্ন যুগে ছিল না। এই জন্যই তারা অসম্ভব মনে করেছে। যেখানে তৎকালীন যুগে সবচাইতে দ্রুতগামী যে বাহন, এটা ছিল ঘোড়া। কোনো মানুষ দ্রুতগামী ঘোড়ায়ও যদি চড়ে মক্কা থেকে শাম দেশে যে বাইতুল মুকাদ্দাসে যায় এবং ওইখান থেকে আবার ফিরে আসে, তাও তো প্রায় 1 মাসের কাছাকাছি সময় তার লেগে যাবে। ইসলামের নবী কি বলতেছেন এগুলো? তারা বিশ্বাস করে নাই, নবীকে মিথ্যাবাদী বলে অপবাদ দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মিথ্যা প্রতিপন্ন করা, নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, এর জবাবে আয়াতে কারিমা নাযিল করলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পাক পবিত্র সেই মহান সত্তা, যিনি তার খাস মহব্বতের বান্দাকে গভীর নিশীতে সফর করাইয়াছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মক্কার মসজিদে হারাম কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইলেন জানেন? বুঝাই দিলেন যে ওরে বেওকুফের দল, তোমরা যারা আমার হাবিবের জবান মোবারক থেকে মেরাজের ঘটনা শুনে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছ, মিথ্যা অপবাদ তার বিরুদ্ধে তোমরা লাগিয়ে দিয়েছ, তোমরা শোনো, এই ঘটনাটা আমার বন্ধুর শক্তিতে ঘটে নাই। আমি আল্লাহ আমার কুদরতি শক্তির মাধ্যমে আমার বন্ধুকে সফর করাইছি। সুবহানাল্লাহ। আর তোমরা তো জানো আমি আল্লাহ কে? আমি আল্লাহ, আমার মধ্যে কোনো অপারগতা নাই, কোনো অক্ষমতা নাই, কোনো দুর্বলতা নাই। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সেই মহান সত্তার নাম আল্লাহ, যিনি কোনো কিছু ঘটাইতে চাইলে কোন বললেই হয়ে যায়, ও বললেই কি হয়ে যায়, দেরি লাগে না।
বেশি আয়োজন করাও লাগে না। তো সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত অক্ষমতা, দুর্বলতা ও অপারগতা থেকে পাক পবিত্র সেই মহান সত্তা, যিনি তার খাস মহব্বতের বান্দাকে রাতের বেলা সফর করায়ছেন। নবী সফর করেছেন, আল্লাহ পাক এটা বলেন নাই, বলেছেন কি সফর করানো হয়েছে, সফর করাইছেন। কে করাইছেন? আল্লাহ। আল্লাহ কোন সত্তা? যিনি কোনো ব্যাপারে অক্ষম নন, কোনো ব্যাপারেই কি নন? অক্ষম নন। যা করতে চান তাই করতে পারেন, যা করতে চান তাই করতে পারেন। মক্কার মুশরিকদেরকে বুঝাই দিলেন, ওরে আহম্মকের গোষ্ঠী, তোমরা শোনো, আমার বন্ধুকে আমি আল্লাহ সফর করাইছি, যে আমি আল্লাহর কুদরতের কোনো সীমা নাই, যা চাই আমি তাই করতে পারি। সুতরাং রাতের সামান্য সময়ের মধ্যে আমার বন্ধুকে মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস নেওয়া এবং সেখান থেকে ফিরাইয়া আনা, এটা আমি আল্লাহর পক্ষে সম্ভব। এই কথা থেকে একটা বিষয় প্রথমে আমরা জানলাম যে মেরাজের ঘটনাটা কি হয়েছিল, নবীজির স্বপ্ন যুগে ছিল না জাগ্রত অবস্থায় ছিল? জাগ্রত অবস্থায় ছিল। স্বপ্ন যুগে হইলে মক্কার আবু জেহেলের গোষ্ঠী এটা অস্বীকার করত না, অস্বীকার করত না। 2 নম্বর আরেকটা বিষয়, আমাদের নবীজির মেরাজ এটা কি সশরীরে ছিল না কিভাবে ছিল? সশরীরে দলিল কি? আয়াতে কারিমার মধ্যে আব্দুন শব্দ আছে, আছে কি নাই? আব্দুন, আব্দুন শব্দের অর্থ হচ্ছে বন্দা। আমরাও বন্দা, নবীও কি বন্দা। কিছু লোক বলতে পারে যে নবী আমাদের মতোই ছিলেন, আমরাও আল্লাহর বন্দা, নবীও আল্লাহর বন্দা, আমরাও খাই ঘুমাই, নবীও খেয়েছেন ঘুমিয়েছেন, আমাদেরও বউ বাচ্চা আছে, নবীরও বউ বাচ্চা ছিল, সুতরাং নবী আমাদের মতোই, বেশ কম সামান্য তিনি ওহি পেয়েছেন আর আমরা ওহি পাই নাই, এই সামান্য বেশ কম, আর কোনো বেশ কম নাই। এই বজ্জাতগুলো যারা নবীকে সাধারণ মানুষের মতো মনে করে, তারা দলিল হিসাবে যা পেশ করে এর মধ্যে এটাও একটা আব্দুল। তারা বলে যে দেখো কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আব্দুল বলেছেন, আব্দুল মানে তো বান্দা, আর আমরাও তো আল্লাহর বান্দা, নবীও বান্দা, আমরাও আল্লাহর বান্দা, বস খালাস, সমান সমান। নাউযুবিল্লাহ বলে। এগুলো হচ্ছে জাহিলে মুরাক্কাব। জাহিলে মুরাক্কাব কাকে বলে? জাহিলে মুরাক্কাব হলো নিজেরা যা বুঝে মনে করে এটাই সঠিক, এর বাহিরে আর সঠিক কিছুই নেই। অন্য কেউ হাজারো চেষ্টা করে কিছু বুঝাইলে বুঝতে চায় না, নিজে যেটা বুঝেছে মনে করে এর বাহিরে সত্য আর কিছুই নাই, আমি যা বুঝি তাই সত্য, আমি যা বলি তাই সত্য। এগুলোর নাম হলো জাহিলে মুরাক্কাব। এই জাহিলে মুরাক্কাব গুলো তাফসীরের কিতাব খুলে দেখতে চায় না, তারা কাউকে মানে না, তো মুরব্বী মানে না। মুরব্বী না মানলে তাকে কি বলা হয়? জোরে বলেন। মুরব্বী না মানলে তাকে কি বলা হয়? বেয়াদব। মুরব্বী মানে না, বলে কোরআন আছে আর হাদিস আছে, বাস, আর কি লাগে? আবু হানিফারও দরকার নাই, ইমাম মালিকেরও দরকার নাই, শাফিরও দরকার নাই, কারো কোনো দরকার নেই, কোরআন আছে আর হাদিস আছে। এরা তাফসীরের কিতাবগুলো পড়তে চায় না। তাফসীরের কিতাব পড়লে পাওয়া যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে যত জায়গায় আব্দুল শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহ পাক তার নবীর শানে আব্দুল শব্দ যত জায়গায় ব্যবহার করেছেন, এই আব্দুল শব্দের অর্থ হলো খাস মহব্বতের বান্দা। তার মানে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে মহব্বতের সম্পর্ক অতুলনীয়, মখলুকাতের মধ্যে আল্লাহর সাথে এত গভীর মহব্বতের সম্পর্ক আর কারো নাই। মহব্বতের সম্পর্কের গভীরতা বোঝানোর জন্য আল্লাহ পাক তার হাবিবের শানে আব্দুল শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমি যখন তর্জমা করেছি তখন আপনাদের সামনে বলেছি
যে যিনি সফর করাইছেন গভীর নিশীতে তার খাস মহব্বতের বান্দাকে, খাস মহব্বতের বান্দাকে। এই আব্দুন শব্দের মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবের প্রতি কত গভীর মহব্বত এটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে আসেন যে আব্দুন বলতে কি বোঝায়। আব্দুন, আব্দুন হলো যেই দেহের সাথে রুহু মিশ্রিত থাকে, যেই দেহের সাথে রুহু মিশ্রিত থাকে এই দেহকে কি বলা হয়? আব্দুন। কথাগুলো খেয়াল রাখবেন। যেই দেহের মধ্যে রুহু থাকে এই দেহটাকে কি বলা হয়? আব্দুন। আর যেই দেহ থেকে রুহুটা বের হয়ে যায়, যেই দেহ থেকে রুহুটা কি হয়ে যায়? বের হয়ে যায়, তখন এই দেহটাকে আর আব্দুন বলা হয় না। এটা হচ্ছে আরবি ভাষা বিজ্ঞানের নীতি, যেটা আরবি ভাষা বিজ্ঞানের নীতি। হাজিরিন, আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই জায়গায় আব্দুন শব্দ ব্যবহার করেছেন। এই আব্দুন শব্দ প্রমাণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফর শুরু করেছিলেন, এই সফরটা তার হয়েছিল জিসিম মুবারকের মধ্যে রুহু থাকা অবস্থায়। আর জিসিম আর রুহু একসাথে থাকলে ঘুমন্ত মানুষ বলা হয় না, মানুষ স্বপ্ন দেখে ঘুমাইয়া। স্বপ্ন দেখে কি? ঘুমাইয়া। আর মানুষ যখন ঘুমায় তখন তার জিসিম থেকে রুহুটা বের হয়ে যায়। জিসিম থেকে কি হয়ে যায়? রুহু বের হয়ে যায়। এই কারণে আমরা ঘুমানোর আগে দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নাম নিয়ে আমি ঘুমাইতেছি বলি না, বলি আমরা আমি মরিতেছি। তার মানে আমি যখন ঘুমাবো, ঘুমন্ত অবস্থায় আমার রুহুটা জিসিম থেকে বের হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে ওই রুহুটা আবার যদি আমার দেহের মধ্যে তুমি ফিরাইয়া না দাও, তাহলে আমি আর জীবনে কোনোদিন জিন্দা মানুষ হইয়া চলাফেরা করতে পারবো না, দুনিয়াদারি করতে পারবো না। আমরা এই জন্যে আমাদের নিজেদের সত্তাকে আল্লাহর কাছে সুপুর্দ করি। ঘুমানোর সময় যে দোয়া পড়ি, এই দোয়ার মাধ্যমে আমাদের এই সত্তাকে আল্লাহর হাতে সুপুর্দ করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রত্যেকটা মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পর তার দেহ থেকে যেই রুহুটা বের হয়ে যায়, সেই রুহু বের হয়ে যাওয়ার পরে আবার যখন ফিরে আসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চায় যে আল্লাহ, যেই দেহ থেকে আমি বের হয়ে আসলাম এই দেহের মধ্যে কি আবার ফিরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করে অনুমতি দেন, তবেই একটা মানুষের দেহের মধ্যে, ঘুমন্ত মানুষের দেহের মধ্যে তার রুহুটা ফিরে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুমতি না দেন, তাহলে যেই ব্যক্তি ঘুমাইলেন জীবনের মতো তিনি ঘুমের কোলে ঢলে পড়লেন, এই দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকলো না, তার দুনিয়াদারি এখানেই শেষ হয়ে গেল। তো মানুষ ঘুমাইলে দেহের মধ্যে রুহু থাকে না, দেহের মধ্যে রুহু থাকে না। আর দেহের মধ্যে রুহু না থাকলে আব্দুন বলা হয় না, আব্দুন বলা হয় না। তো আমাদের নবীজির মেরাজের ঘটনা এর সূচনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য আব্দুন শব্দ ব্যবহার করেছেন। বোঝা গেল নবীজির এই ঘটনাটা ঘটেছে এমন অবস্থায় যে আল্লাহর নবীর জিসিম মুবারকের মধ্যে রুহু মুবারক ছিল। আর জিসিমের মধ্যে রুহু মুবারক থাকলে নবী জাগ্রত ছিলেন। নবী কি ছিলেন? জাগ্রত ছিলেন। সুতরাং সশরীরে মেরাজ হয়েছে, এটা স্বপ্ন যুগে ছিল না। আল্লাহর নবীর মেরাজ জাগ্রত অবস্থায় সশরীরে ছিল। আমরা কি বুঝতে পেরেছি কথাগুলো কেন বললাম? আপনারা মেরাজের ব্যাপারে বইপত্র পড়লে অনেক বইয়ের মধ্যে লেখা দেখতে পারেন যে নবীর মেরাজ স্বপ্ন যুগে হয়েছিল। আছে, থাকতে পারে, এই নিয়ে ইখতিলাফ আছে। মুসলিম ইসলামী চিন্তাবিদদের মধ্যে ইখতিলাফ আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবীজির মেরাজ জাগ্রত অবস্থায় সশরীরে। এই জন্য এই আলোচনাটা আপনাদের সামনে আমি পেশ করলাম। এর পক্ষে কিন্তু কোরআন শরীফের এই আয়াতে কারিমা থেকে দলিল পাওয়া যায়। খেয়াল করছেন? নবীজির ইসরা শুরু হলো। ইসরা
মক্কা শরীফ থেকে। ধারাবাহিক ঘটনা আমি বলবো না, কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেই শেষ করবো ইনশাআল্লাহ। ইসরা শুরু হলো মক্কা শরীফ থেকে। কিছু দূর সফর করার পর দেখা গেল সুন্দর খেজুরের বাগানওয়ালা একটা অঞ্চল, দেখতে খুব মায়া লাগে। জিবরিল আমিন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে তাশরিফ নামান, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে তাশরিফ নামালেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, জায়গাটা তো খুবই সুন্দর, এটা কোন জায়গা? জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে আপনি যেখানে আসবেন, এইটাই হচ্ছে আপনার হিজরত গাহ, এখানেই আপনি হিজরত করে আসবেন। এই সেই ইয়াসরিব, তার মানে মদিনা শরীফ। এরপরে আবার সফর শুরু হইল। কিছুক্ষণ সফর করার পরে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে তাশরিফ নামান, 2 রাকাত নামাজ আদায় করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল, এটা কোন জায়গা? জিবরিল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে তুরে সাইনা। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। সুবহানাল্লাহ। আবার সফর শুরু হলো। কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে তাশরিফ নামান, 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিলকে প্রশ্ন করলেন, এটা কোন জায়গা? জিবরিল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে বর্তমানে যার নাম হচ্ছে বেতলহাম, কিতাবের ভাষায় এটা হচ্ছে বাইতুল লাহাম। বাইতুল লাহাম, বাইতুল লাহাম কোন জায়গা? যেখানে সাইয়্যিদনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। তো এখান থেকে একটা মাসআলা আমরা পেয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় বুরাক থেকে নেমেছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন, এই জায়গাগুলোতে এই দুনিয়ার জীবনে কোনোদিন নবীজি তাশরিফ নেন নাই, প্রথম গিয়েছেন। প্রথম গিয়েছেন যতটা জায়গায়, সব জায়গায় আল্লাহর নবী 2 রাকাত করে নফল নামাজ আদায় করেছেন। সুতরাং আমরাও যখন প্রথম যাব কোনো জায়গায়, আপনার মেয়ের বাড়ি কোনোদিন যান নাই, প্রথম গিয়েছেন। আপনার ভাইয়ের বাড়ি, আপনার বোনের বাড়ি, অথবা যে কোনো জায়গায় জীবনের প্রথম গিয়েছেন, এর আগে কোনোদিন যান নাই, এমন জায়গায় 2 রাকাত নামাজ আদায় করা এটা সুন্নত। 2 রাকাত নামাজ আদায় করা কি সুন্নত? এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা। আমরা বুঝতে পারছি তো? 2 রাকাত নামাজ আমরা আদায় করব। তবে খেয়াল রাখতে হবে, নফল নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা দরকার, ওয়াক্তটা মাকরুহ ওয়াক্ত কিনা। মাকরুহ ওয়াক্ত হইলে ওই সময় না, ওয়াক্ত চলে যাওয়ার পর, মাকরুহ ওয়াক্ত চলে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আমরা আদায় করব। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত কিছু দেখলেন। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কুদরতের নিদর্শন দেখানোর জন্যই এই সফরটা করাইছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বন্ধুকে আমার কুদরতের নিশানা নিদর্শনগুলো দেখানোর জন্য আমি সফর করাইছি। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। সেখানে যাওয়ার পর দেখেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সাইয়্যিদনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, যত রাসূল ইতিপূর্বে পৃথিবীতে ছিলেন, এরা প্রত্যেকেই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরা নামাজ আদায় করবেন, সবাই কাতারবন্দি আছেন। নবী রাসূলের কাতার, আবার ফেরেশতাদেরও কাতার আছে তাদের পিছনে। নামাজ আদায় করা হবে, ইমামের মুসাল্লা খালি, ইমামতি কে করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী ইরশাদ ফরমান, কাদ্দামানি জিবরিল, জিবরিল আমিন আমাকে সামনে বাড়িয়ে দিলেন, ইমামের মুসাল্লায় আমাকে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।
رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ময়নাবাজার এলাকার এই আঞ্চলিক শাখার ভাই হল ছাত্র মানুষ, কিন্তু তারা হিম্মত করছেন মানুষের তোমার হাবিবর আশিক উম্মত হলোর সহযোগিতা নিয়া পরামর্শ নিয়া এই সুন্দর মাহফিল সাজাইছেন। আল্লাহ তারার এই মেহনত রে কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই মাহফিল খানরে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ তালামিজে ইসলামিয়ার এই ভাই হলোর হায়াতের মাঝে বরকত দাও। আল্লাহ ইগোরের হেদায়েতের চেরাগ হিসাবে কবুল ফরমাও। আল্লাহ তারার জরিয়ায় তারার মা বাবা মুরব্বী উস্তাদ হলোর মুখ তুমি দুনিয়া আখেরাতে উজালা করিয়া দিও। আল্লাহ এই মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনা তোমার হাবিবের খেদমতে পৌঁছাই দাও। আয় আল্লাহ तमाम দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাক পৌঁছাই দাও। আল্লাহ এই মাহফিলের সওয়াবের হাদিয়া বাবা শাহজালাল শাহপুরান 360 আউলিয়া মুর্শিদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার যত জায়গা তোমার যত অলি হলে আরাম ফরমাইছেন तमाम আরওয়াহে পাক পৌঁছাই দাও। আয় আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগান আর আরওয়াহে পাক সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। আল্লাহ তোমার হাবিবর আশিক উম্মত যারা এই মাহফিল সহযোগিতা করছে টাকা পয়সা দিয়া পরিশ্রম দিয়া পরামর্শ দিয়া যে যেভাবে এই মাহফিল সহযোগিতা করছেন আল্লাহ তামামর খানদানর মুর্দেগানর আরওয়াহে পাক ওই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। আল্লাহ এর ওসিলায় আমরা রে মাফ করে দাও। জানিয়া না জানিয়া দোষ করছি ও মওলা তোমার দরবারে আসামি বনে গেছি। জানিয়া না জানিয়া দোষ করছি তোমারে বেজার করি লাইছি। আল্লাহ নিজের দোষ স্বীকার করিয়া তওবা করিয়া আমরা রে মাফ করি দেও ইয়া আল্লাহ, আমরা রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ যতদিন হায়াতে রাখবায় সুস্থ রাখিয়া শান্তি তোমার গোলামি করাইও। আল্লাহ দুনিয়ার মুসাফিরি যেদিন শেষ হয়ে যাব সকরাতের মুসিবতের সময় তোমার হাবিবর চেহারায় আনোয়ার দেখাইও। আল্লাহ আপনার জবান ও কলিমা শরীফ জারি করে দিও। ইয়া আল্লাহ আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও। মা বাবায় বাচ্চা কাচ্চা লালন পালন করতে কত কষ্ট করেন, আগে বুঝতাম না, নিজে বাচ্চা খাইয়া এখন বুঝিয়া। ও আল্লাহ আমরার মা বাবার খেদমতের হক আদায় করতাম পারছি না। ইয়া আল্লাহ আমরার মাই বাবা যেগুলো কবরবাসী হয়ে গেছেন তার কবরের উপরে রহমতের জড়ি দাঁড়ি করে দেও। আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবর আযাব দিও না, আযাব দিও না। আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবর আযাব দিও না। হে আল্লাহ তার কবরে বেহেশতের বাগান বানাই দেও। সৌভাগ্যবান সন্তান যারা মা বাবার ছায়া এখন মাথার উপরে বাকি আছেন আল্লাহ জিন্দা মা বাবার হায়াতে বরকত দাও। আওলাদ হলরে তৌফিক দেও। মা বাবার খেদমত করিয়া তারারে খুশি রাখতে পারো আল্লাহ। আওলাদ হলরে তৌফিক দিও মা বাবার খেদমত করিয়া যেন তারা দোয়া নিতে পারে। আমরার দাদা দাদি নানা নানি কেশ আকারিব যত মুর্দার হক আমরার উপরে আছে তামাম রে মাফ করে দেও। আল্লাহ তোমার হাবিব জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করে দেও। আয় আল্লাহ কিছু মানুষ কবরস্থানের বাসিন্দা বনে গেছেন যার কোনো আওলাদ দুনিয়ায় নাই। নিঃসন্তান মানুষ যারা কবরের বাসিন্দা বনে গেছেন, মায়ার বাবা হইয়া তারা লাগি খামরা কেউ জমিনও নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আর তার কবরের উপরে রহমতের জড়ি জারি করে দাও। আল্লাহ
আল্লাহ তোরার কবরে বেহেশতের বাগান বানাই দাও। আয় আল্লাহ এই এলাকার তামাম মুর্দেগান রে মাফ করে দাও, তামাম কবরিস্তানের উপরে রহমতের জড়ি জারি করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমার দিলের খবর তুমি জানো, যার দিল যে ফরিয়াদ আছে তোমার হাবিবের ওসিলায় তামামর ফরিয়াদ রে কবুল ফরমাও। বিদেশের জমিনও আমরার ভাই বিরাদর আওলাদ আত্মীয় স্বজন যারা আছেন সহি সালামতে রাখো, তোমার রহমতের ছায়ার নিচে রাখিয়া হালাল রুজির তৌফিক দেও, রুজির মাঝে খয়রার বরকত এনায়েত ফরমাও। ও মওলা বিদেশ গিয়া একটা মানুষ বড় মুসিবতের মাঝে পড়ছে, খামখাদ ফাইরানা তাখতা কিলা খাইতা কিলা চিন্তায় পেরেশান হয়ে ঘুরতে আছে। আল্লাহ এই বেফানা অগ্নুরে ফানা দেও, দয়া করিয়া তারারে বিদেশ তুমি পৌঁছাইছো। ও মওলা বিদেশের জমিন শান্তি থাকবার ব্যবস্থা তুমি করিয়া দেও। আল্লাহ বিদেশ যাইবার চেষ্টা যারা করলো কামিয়াবি এনায়েত ফরমাও। পরীক্ষার্থী হলরে পরীক্ষার মাঝে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ আমরার বেকস বিমারি হলর ভাই দয়ার নজর ফরমাও। দুনিয়ার সব ডাক্তারের দুয়ার তাকে নিরাশ হয়ে গেলেও তোমার বন্দা বান্দি তোমার রহমতের দুয়ার তাকে নিরাশ হয় না। আল্লাহ আমরা বেকস বিমারি হলরে তোমার কুদরতি দওয়াখানে তাকে শিফা এনায়েত ফরমাও। হে আল্লাহ তোরার জানো আরাম দেও। আল্লাহ এই বাজার খানো খয়রার বরকত তুমি জারি করে দেও। আমরা রুজি রিজেকের মাঝে তুমি খয়রার বরকত এনায়েত ফরমাও। আয় আল্লাহ আমরা জান মাল ইজ্জত তামাম তোমার হাওয়ালা করলাম। আমরা পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মাঝে আরো বরকত দাও। যারা কবরবাসী হয়ে গেছেন গরিবকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মাওলা মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা ফুলতুল ইসাব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার ওলি আমরা লাগে বহুত দোয়া করিয়া গেছেন। আল্লাহ আমরা লাগে যত দোয়া করছেন মাওলা আমরা না আহলিয়তের কারণে দোয়ার থেকে আমরা মহরুম করিও না। আল্লাহ আমরার হক তোমার বলির তামাম দুয়ারে তুমি কবুল ফরমাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.